ক্রিকেটারদের পারফরমেন্স বাড়েনি, বেড়েছে কি জানেন? বেড়েছে তাদের স্যালারি, ম্যাচ ফিস। 1/4 পেয়েও জিম্বাবুয়ে ক্রিকেটাররা যে পারফরমেন্স করছে, আমরা 4 ভাগ বেশি পেয়েও বা 3 ভাগ বেশি পেয়েও তার মতো করতে পারছি না। তানজিম সাকিব একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারতেন। এই 1 যুগ বা 1 দশক 2 দশকে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স বাড়েনি, বেড়েছে কি জানেন? বেড়েছে তাদের স্যালারি, ম্যাচ ফিস, তাদের অবস্থান, তাদের কাভারেজ। তারা এখন ধরেন মিডিওকার, লোয়ার মিডিওকার বা বিলো অ্যাভারেজ ক্রিকেটার হয়েও তারা যেভাবে লাইমলাইটে আছেন, তারা কোহলি, রোহিত শর্মা, তাদের থেকে কি স্টারডম কম আছে? আমাদের যারা এই টেস্ট খেলছেন, স্পেসিফিক নাম বলতে চাই না, কিন্তু কারণ কি, এই দেশে ক্রিকেটের একটা হাইপ আছে, ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ আছে, মিডিয়াতেও সেই আগ্রহটা আছে। সেই কারণে তারা যা করে সেটাই উঠে আসে, তাদের ব্র্যান্ড ভ্যালু ওঠানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদের তারপরেও উঠছে না। কারণ কি? কারণ তাদের সেই 22 গজের পারফরমেন্সটা নেই। অন্যদিকে দেখেন, জিম্বাবুয়ের ক্রিকেটে কিন্তু টাকা নেই। আমি জিম্বাবুয়েতে 2বার গিয়েছি। তাদের অবকাঠামো আছে নিঃসন্দেহে, কারণ তারা বাংলাদেশে আগের থেকে ক্রিকেট শুরু করেছে বা ক্রিকেটে বাংলাদেশের থেকে বেটার দল ছিল। অবকাঠামো আছে, তাদের আগে বড় বড় ক্রিকেটার ছিলেন। কিন্তু আমি দেখে এসেছি যে 2021 এবং 22 জিম্বাবুয়েতে আমি 2বার গিয়েছিলাম। তাদের অবকাঠামো আছে, কিন্তু ফিনান্সিয়ালি তারা ওইভাবে আসলে ওই অবস্থাটা নেই যা ওই অবকাঠামোগুলো রান করতে হবে। এখন অবকাঠামোগুলো রান করতে গেলে আপনার টাকা লাগবে, ভালো কোচ রাখতে গেলে টাকা লাগবে। আপনি হাতুরু সিং সবশেষ কোচ, তাকেই তো বাংলা টাকায় 40 লাখ টাকা মনে হয় দিতে হতো মাসে। জিম্বাবুয়ের পক্ষে তো এত টাকা দিয়ে রাখা কঠিন, বা মাসের পর মাস, বছরের পর বছর রাখা কঠিন। তো অবকাঠামো থাকলে, কালচার আছে, অবকাঠামো আছে, কিন্তু টাকা নেই। 2-1 জন সাংবাদিক আসে, সেই লেভেলের মিডিয়া কাভারেজ নেই। ক্রিকেটাররাও সেভাবে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের নিয়ে আলোচনা হয় না। অথচ বাংলাদেশের ক্রিকেটাররা, এই যে দেখেন এই টেস্টে জিম্বাবুয়ের যারা বাংলাদেশের ক্রিকেটার 8 লাখ টাকা ম্যাচ ফি পায়, জিম্বাবুয়ের ক্রিকেটাররা $2,000 পায়, অর্থাৎ 2 থেকে 2.5 লাখ টাকা, অর্থাৎ 1/4 তাদের পারফরমেন্সটাও আমাদের থেকে ভালো। তো 1/4 পেয়েও জিম্বাবুয়ে ক্রিকেটাররা যে পারফরমেন্স করছে, আমরা 4 ভাগ বেশি পেয়েও বা 3 ভাগ বেশি পেয়েও তার মতো করতে পারছি না। কিন্তু দেখবেন তাদের নিয়ে 2 দিন পর সব ভুলে যাবে, তাদের অনেক কাভারেজ সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের হাইলাইট করা হবে, তাদেরকে হিরো বানানো হবে। তারা মাস শেষে যেই 6 অঙ্কের 7 অঙ্কের ডিজিটটা ঢুকবে, তারা খুশি। দিন শেষে তাদের তো ক্ষুধা নেই। আপনি ভালো করবেন কখন? যখন আপনার ক্ষুধা লাগবে বা ক্ষুধাটা থাকবে। সেই ক্ষুধাটা নেই কেন জানেন? তারা মিডিওকর, বিলো মিডিওকর ক্রিকেটার হওয়ার পরেও তারা ওই রোহিত শর্মা, বিরাট কোহলি, জো রুট কিংবা স্টিভেন স্মিথ কিংবা প্যাট কামিন্স, তারা যেই লেভেলের ম্যাচ ফিস বা স্যালারি পান, বাংলাদেশের ক্রিকেটার খুব কাছাকাছি মানেরই পায়, বা ফ্যাসিলিটিস, লাইমলাইটে থাকা। সো ওই স্বপ্নটা তো কমে যাচ্ছে, ওখানে ড্রিমটা তো কমে যাচ্ছে। জিম্বাবুয়ে ক্রিকেটাররা বড় কিছু হতে চায়, আরও জিম্বাবুয়ে ক্রিকেটে যদি টাকা আসে, ভালো খেললে তাদের ম্যাচ ফি বাড়বে, টাকা বাড়বে। এই ক্ষুধা নিয়ে তারা খেলছে, যে ক্ষুধাটা আসলে বাংলাদেশের ক্রিকেটে মিসিং। কেউ দেখানোর সাহস পাবে না, এটা দেখানো সম্ভবই না। এটা আসলে হয়তোবা, আর সিরিজের মাঝপথে আমিও মনে করি না যে তাকে চট্টগ্রাম টেস্টে ড্রপ দেওয়া উচিত, বা তাকে হয়তো বলতে পারে যে আমরা তার কাছে আরও বেটার এক্সপেক্ট করছি, সিনিয়র ক্যাম্পেইনার আর একটু দায়িত্ব নিতে পারে। না বললেও সে নিজে বুঝবে মুশফিকের যে হার্ডওয়ার্কিং গাই এবং তার যেই মেধা, তার যে শিক্ষাগত যোগ্যতা, সব কিছু মিলিয়ে তবে পারফর্ম করতে হবে। একটা বয়স হলে কি হয় জানেন? চোখের আইসাইট দুর্বল হয়ে যায়, ফ্র্যাকশন অফ সেকেন্ড ডিলে হয় বল দেখতে। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডেই কিন্তু আপনার মিডলিং না হয়ে এজ হচ্ছে, এলভি হচ্ছে, ব্যাট প্যাডে গ্যাপ থাকছে। বয়স এই যে, না হলে তো মানুষ 50 বছর ক্রিকেট খেলতো, কেন 35 বছর আশপাশে ক্রিকেটটা ছাড়ে? কারণ এই বয়স আসলেই মিড 30, লেট 30, তখন শরীর, পা, হাত, হ্যান্ড আই কোঅর্ডিনেশন যে একটা শব্দ আছে, সেটা ঠিকঠাক কাজ করে না। বা ওই 25 বছর 30 বছরের সাথে ফ্র্যাকশন অফ সেকেন্ড 140-এ বল করে, 135-এ বল করে, সিম মুভমেন্ট আছে, একটু ভুল করবেন, একটু ডিলে হবে, ইউ গন। সো এই জায়গাটাতে মুশফিককেই আসলে বুঝতে হবে যে আসলে আমি কি 5 বছর আগে যা ছিলাম, এখন কি আমি সেটা আছি? বা 15 ইনিংস আগে আমি যেভাবে আমার হাত পা চলতো, এখন কি সেটা চলছে? যদি না চলে, তাহলে আমি বার্ডেন হয়ে থাকতে চাই না। আমার কাছে মনে হচ্ছে যে এই টেস্টে খালেদ আহমেদকে সেভাবে বোলিং করানো হয়নি। আমরা নাহিদ রানাকে যে নতুন বলও আমরা ট্রাই করেছি, নাহিদ রানাকে আমার মনে হয়েছে যে নতুন বলের বোলার না, তিনি যদি একটু সেমিনিও বলে বোলিং করতেন, তার তো গতিটাই তার মেইন জায়গা। নতুন বলে অনেক সময় গতি দিতে গেলে কন্ট্রোল থাকে না, দেখবেন যে আপনার বেশ কয়েকটা ওয়াইড হয়েছে, মানে ওয়াইড বলতে লেগ সাইডে, অফ সাইডে। সো এই জায়গাটাতে আমি জানি না টিম ম্যানেজমেন্টের থিঙ্কিং কী ছিল, বাট খালেদ আহমেদকে যেহেতু আপনি খেলিয়েছেন, শুরুর দিকে নতুন বলটা একটু পুরনো করা বা ফার্স্ট চেঞ্জে নাহিদ রানাকে আনলে সুবিধা হতো। তানজিম সাকিব একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারতেন যদি জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন। তো স্কিটি একটা অ্যাকশন, এগ্রেশন আছে, বিরাট কোহলিকে চোখ রাঙানি দেওয়াটা বিশাল ব্যাপার, সেটা তানজিম সাকিব কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে দেখিয়েছেন। সো সেই এগ্রেশনটা একটা মিসিং ছিল এখানে। নাহিদ রানা বা
হাসান মাহমুদ বা খালেদ আহমেদ অনেকটা ডিফেন্সিভ ছিলেন তারা। আমার কাছে মনে হয় যে তানজিম সাকিব যদি খেলতেন, এগ্রেশন থাকতো, হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হতে পারতো, হয়তো ব্রেক থ্রু আসতো, ম্যাচের হয়তো অনেক কিছু ঘুরে যেতে পারত।